ইসলামপুরের খুদের চালের বোয়া। শুধুমাত্র আমাদের উদ্দেশ্য করে তারা রান্না করছে, এটা তারা একটা হাততালি পাওয়ার যোগ্য। আমার থেকে আমার রিভিউ নেই। পরিবারের সবাই একসাথে থাকার মজাই আলাদা। হুটহাট সবকিছু প্ল্যান করা হয়। দুপুর 12টার সময় ছোট আন্টি বাসায় এসে বললো আজকে বোয়া ভর্তা রান্না করি। মামাতো ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে 5 কেজি খুদের চাল পাঠানো হয়েছিল। আর ওই দিন যেহেতু বাসায় মোটামুটি সবাই ছিল, তাই চিন্তা করছে এই খুদের চাল দিয়ে বোয়াটা রান্না করা হয়ে যাক আর সাথে ভর্তা হয়ে যাবে। সবাই একসাথে হলে আসলে হুটহাট সবকিছু আয়োজন করা হয়। আর এই খুদের চালটা আগের থেকে ভিজিয়ে রাখছে। ভর্তার জন্য এখানে কাটাকাটি করতে বসে গেছিল। ভর্তাতে অনেক পেঁয়াজ আর রসুন বেশি লাগে। দুপুরের দিকে এই ভর্তার যা যা আইটেম ছিল এগুলো কিনে নিয়ে আসছে, তারপর কাটাকাটি করতে বসছে। তখনই মনে হয় দুপুর 2টা বাজে। এরপর বাসায় এসে আমি একটু হুসামকে পুডিং খাওয়ালাম, যেহেতু রান্নাটা করতে একটু দেরি হয়ে যাবে, তাই চিন্তা করছে ওকে একটু কিছু খাওয়াই দেই যেন ওর ক্ষুধাটা না লাগে। এরপর ছোট আন্টির বাসায় এসে দেখলাম ছোট আন্টি পেঁয়াজ আর রসুন ভাজতেছে। এগুলো আলাদা করে ভাজতেছিল, যেহেতু অনেকগুলো ভর্তা হবে তাই আলাদা আলাদা করে ভাজাভাজির কাজ করতেছে। তারপর আমি আবার 7 তলায় চলে গেছিলাম। ওই বাসায় ভাবি বোয়া রান্না করতেছিল। এরপর আমি আবার চলে আসি ছোট আন্টির বাসায় দেখার জন্য। এসে দেখলাম রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলাদা করে কাঁচা মরিচ ভাজতেছিল আর শুকনো মরিচটাও ভাজা হয়ে গেছে দেখলাম। আর ধনেপাতা ভর্তার জন্য আলাদা করে ধনেপাতা গুলো ভেজে নিতেছে। দেখলাম ভর্তা হইতে আরো দেরি হবে। বাসায় চলে গেছিলাম। আমাদের মনে হয় ডাকা হয়েছিল বিকেল 5টার দিকে। রান্না বান্না সবকিছু শেষ হয়েছে, সবাইকে একসাথে খাওয়ার জন্য ডাক দিল। আর এই তো এখানে ভর্তা করা হয়েছিল 4 রকমের, শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, লাল মরিচের ভর্তা আর হচ্ছে ধনেপাতা ভর্তা। এই 4 রকমের ভর্তা করা হয়েছে। আর এই তো এখানে সব পিচ্ছি কিচ্ছিগুলি বসে রয়েছে। ওরা বারবার বলতেছিল আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, এটা বলে চিল্লাইতেছিল। মামি সবাইকে বোয়া বেড়ে দিতেছিল। আর এই দেখেন পিচ্ছিগুলো কি বলতেছে। প্লেটে বোয়া ভর্তা নিয়ে খেতে বসে পড়লাম। মানে দেখেন সবাই খেতে বসছে। এরপর আর কোনো ভিডিও করিনি, এত ক্ষুধা লাগছিল। খুব মনোযোগ সহকারে বোয়া ভর্তাটা খাচ্ছিলাম, খেতে অনেক মজা হয়েছিল। তারপর সন্ধ্যার নাস্তা আমরা খাই রাত 9টার দিকে। ওই দিন প্ল্যান ছিল আমাদের বাড়ির বউরা আমাদেরকে সন্ধ্যার নাস্তা বানিয়ে খাওয়াবে। বোয়া ভর্তার প্ল্যান ছিল না, প্ল্যানটা শুধু এটাই ছিল, যার কারণে আমিও বাসায় যাই নাই, বউদের হাতের রান্না খাওয়ার জন্য থেকে গেছিলাম। আর এইদিকে বোয়া ভর্তা তো সবাই আমরা খেলামই মনে হয় বিকেল 5টায়। সন্ধ্যায় আর কার ক্ষুধা লাগবে। এইখানে আমার কাজিন চলে গেছে বড়দের কাছ থেকে ইন্টারভিউ নিতে। বউদের হাতে রান্না যে খেতে পারতেছেন, আপনাদের অনুভূতি কি? এই অনুভূতিগুলো প্রকাশ করেন। এইটা বলতে গিয়ে বড়রা সবাই অনেক হাসতেছিল, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এই রিলস আমি ছাড়ছি, আপনারা অলরেডি দেখে ফেলছেন। বউদেরকে শুধু এটাই বলা হয়েছিল সন্ধ্যার নাস্তা যে কোনো কিছুই হোক আমাদেরকে রান্না করে খাওয়াইতে হবে। আর বউরাও এত খুশি ছিল আমাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। তাদের উৎসাহ উদ্দীপনা দেখে আমাদেরও অনেক আনন্দ লাগতেছিল। ওই দিনটা অনেক সুন্দর একটা সময় কাটাইছে আমরা সবাই একসাথে। বাড়ির বউদের ছিল টেনশন তাদের রান্না কেমন হবে, আর আমাদের ছিল আনন্দ যেমনই হোক রান্না খেতে পারতেছি বউদের হাতে, এটাই অনেক বেশি আলহামদুলিল্লাহ। কিন্তু বউরা একটু বেশি টেনশনে ছিল। একজন তো সারা রাত ঘুমাতেই পারে নাই, কিভাবে রান্না করবে কি করবে ইউটিউব দেখতেছিল, বাসায় কল দিতেছিল। আর আরেক বউ আমাদেরকে জানাই নাই সে কি বানায় খাওয়াবে। আর এখানে আমার মামাতো ভাই তার বইয়ের হাতের প্রথম রান্না খেয়ে কি সুন্দর করে রিভিউ দিল। আর এক্সপ্রেশন গুলো কি দিল দেখলেনই তো, মাশাআল্লাহ। যাই হোক, একজন বানাইছিল পাস্তা আর একজন বানাইছে কুনাফা। দুইজনের রান্নাই অনেক মজা হয়েছিল। আমাদের বাড়ির 2 বউকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদের সবাইকে রান্না করে খাওয়ানোর জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, পরিবারের বউকে আপনি যতটা আপন করে নিয়ে ভালোবাসবেন, এই বউরা আপনাকে তার থেকেও বেশি ভালোবাসা দিয়ে আপনার পরিবারকে আগলিয়ে রাখবে।